14 ডিসেম্বর 2001 আফগানিস্তানের তোরা বোরা পাহাড়ের গভীরে সিআইএর একটি স্ট্রাইক টিম ঢুকে পড়েছিল এক অস্বাভাবিকভাবে নীরব সেফ হাউসে। দলটি নিচু হয়ে দ্রুত এগোচ্ছিল, অস্ত্র হাতে প্রস্তুত, চোখ চারদিকের প্রতিটি কোণ স্ক্যান করছিল, কিন্তু কোনো হুমকি পাওয়া গেল না। আর কিছু ছোটখাটো চিহ্ন যা বলছিল কয়েক মিনিট আগেও এখানে কেউ ছিল। ঘরের পেছনের দিকে একটি ল্যাপটপের স্ক্রিন তখনও জ্বলছিল, একটি চেয়ার পিছনের দিকে ঠেলে রাখা, সামান্য কাত হয়ে, মনে হচ্ছিল যেন কেউ হঠাৎ দ্রুত উঠে দাঁড়িয়েছিল। এই প্রায় ধরা পড়ে যাওয়া ঘটনা নতুন কিছু ছিল না, এর আগেও এমন ঘটেছে কান্দাহারের গেস্ট হাউসে, স্পিনবোল্লাকের মতো সীমান্ত শহরে, আর পরে পাকিস্তান জুড়ে থাকা বিভিন্ন সেফ হাউসে। প্রতিবারই যখন ঘেরা শক্ত হয়ে আসত, সে কোনো না কোনোভাবে ফসকে যেত। এই সময়ের মধ্যে সিআইএ টিম আর নেভি সিলসরা ঠিক বুঝে গিয়েছিল তারা আসলে কোন ভূতটাকে তাড়া করছে। সেই ভূতের নাম আবু জুবাইদা। সাধারণ মানুষের কাছে তার নামের তেমন কোনো অর্থ ছিল না, কিন্তু গোয়েন্দা সংস্থাগুলোর কাছে তার নাম ছিল সর্বত্র। কেউ কেউ বিশ্বাস করত তিনি আল কায়েদার প্রধান অপারেশনস কর্মকর্তা, অন্যরা মনে করত তিনি ছিলেন সংগঠনের নিয়োগকর্তা ও প্রবেশদ্বার রক্ষক। কেউই ঠিক নিশ্চিতভাবে জানত না তিনি আসলে কি করতেন। তবে একটি বিষয় নিশ্চিত ছিল, তিনি ছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর প্রতিবারই যখন তাকে ধরার চেষ্টা করা হতো তিনি অদৃশ্য হয়ে যেতেন। কে এই আবু জুবাইদা? কিভাবে যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত তাকে ধরতে সক্ষম হলো? আর ধরা পড়ার পর তার সঙ্গে কি ঘটেছিল?